আর একটা জিনিস নিয়ে কথা বলা যাক। একটা ছেলে, সেটা নিয়ে আমি অনেক কবারই একই ভিডিও করেছি। ছেলে এইচএস পাস করেছে, করে ব্যবসা করতে চাইছে। বাবা মা জোর করছে না ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। ছেলে বলছে না, আমার পড়াশোনা করার কোনো ইচ্ছা নেই, আমি ব্যবসায় করব। সে বলছে যে স্যার কিছু একটা বলুন, আইডিয়া দিন, কী করবো। আমি দেখো, ডেফিনেটলি তুমি যদি ক্লাস 12-এর পর সরাসরি ব্যবসা শুরু করতে চাও, সেটাই করা উচিত। মোস্ট ওয়েলকাম। তুমি আজকে কলকাতায় জোকা থেকে শুরু করে, মানে IIM কলকাতা থেকে শুরু করে বিভিন্ন ISI থেকে শুরু করে IIT, সব জায়গাতে অনেকগুলো স্টার্ট আপ তৈরি হয়েছে। সব মোটামুটি টেক স্টার্ট আপ বা স্টার্ট আপ। সেখানে অনেক কিন্তু ভালো ভালো কোয়ালিফাইড ছেলেমেয়েরা স্টার্ট আপ করছে। তুমি এরকম কোনো ফাউন্ডারের সাথে যোগাযোগ করে বলো, আমি ব্যবসা করতে চাই, আপনার এখানে আমি শিখবো, আমাকে পয়সা দিতে হবে না, প্রথম 1 বছর বা প্রথম 6 মাস আপনি আমার কাজ দেখুন। তুমি সেখানে জুড়ে যাও, জুড়ে গিয়ে 1 বছর 7 বছর কাজ শেখো। তারপর 6 মাস 1 বছর বাদে যদি তুমি ভালো কাজ করো, কোম্পানি নিজের স্বার্থেই তোমাকে টাকা দেবে, কারণ তা নাহলে তো তুমি ছেড়ে অন্য জায়গায় চলে যাবে কাজ শিখে, রাইট? তুমি সেটা পারবে। তো প্রথম হচ্ছে, তোমার ব্যবসা করতে চাইলে আগে একটা স্টার্ট আপে তুমি শেখো। কারণ স্টার্ট আপে তুমি ব্যবসাটাকে কাছ থেকে দেখতে পাবে, নিজের মতো করে করতে পারবে অনেক কিছু। বড় কোম্পানিতে সেটা পারবে না। তো একটা স্টার্ট আপে 2-3 বছর, এখানে কলকাতায় প্রচুর এখন হয়েছে, ব্যাঙ্গালোর হলে আরও ভালো হয়, প্রচুর ইনকিউবেশন সেন্টার আছে। যে কোনো স্টার্ট আপে জয়েন করে সেখানে কাজ শেখো 3-4 বছর খুব ভালো করে। আর পাশাপাশি বলবো, অনলাইন BBA ডিগ্রি করে নাও। তুমি যেহেতু বিজনেসে যেতে চাইছো, একটু ফর্মাল নলেজ থাকা ভালো। BBA বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারপর MBA, ওটা প্যারালালি অনলাইন করে নিও। তাতে সুবিধা হবে, থিওরির সাথে প্র্যাকটিক্যাল মেলাতে সুবিধা হবে। প্লাস ভবিষ্যতে যখন বিয়ে করতে যাবে, তোমার ওই আদানির মতো অবস্থা না হবে। কারণ আদানি বোধহয় হাই স্কুল পাস কি ড্রপ আউট এরম হবে। তো আদানির ওয়াইফ হচ্ছে ডাক্তার। তো আদানি একটা খুব ভয়ের ব্যাপার বলেছিলেন একটা ভাষণে, যে আমার খুব ভয় ছিল যে আমার কেউ বিয়ে করতে চাইবে না। বলে যে আমি ওই জন্য আমার ওয়াইফের কাছে খুব চিরকৃতজ্ঞ যে তিনি ডাক্তার, এত বড় উচ্চশিক্ষিত, আমার মতো একটা শুধু হাই সেকেন্ডারি পাস ছেলেকে তিনি বিয়ে করেছিলেন। তো আদানির মতো অবস্থা যাতে না হয়, তো সেটার জন্য একটা প্যারালাল BBA MBA ডিগ্রি করে রাখো। ওটা কাজে আসলেও আসতে পারে, কিছু কিছু নলেজ কাজে আসতেই পারে, মাঝে মাঝে আসে। আর না আসলেও বিয়ে করার ক্ষেত্রে তো 100% কাজে আসবে। তখন বলবে যে বিপ্লব পাল আমাকে বার খাইয়ে গাছে তুলে নিয়েছে, এইসব সাইডের অ্যাডভাইসগুলো দেয়নি, সেই জন্য আমি তোমাকে সাইডের অ্যাডভাইসটা দিয়ে রাখলাম, যে ওটাও তুমি প্যারালালি করো আর কি। এখন ব্যাপারটা হচ্ছে কি, তোমার মতো যদি বাংলার অধিকাংশ ছেলে পেলে হতো যে বাবা মা কী বলছে, ফালতু বকছে, বাবা মা কিছু জানে না, সেটা ভেবে নিজের মতো করে নিজেরা এগিয়ে যেত, তাহলে পশ্চিমবঙ্গের অনেক উন্নতি হতো। কারণ পশ্চিমবঙ্গে অধিকাংশ বাবা মাই জানে না কী হচ্ছে। সত্যি কথা বলতে কি, চাকরি তো একমাত্র ব্যবসাতেই হয়। তুমি যদি আজকে কোনো স্টার্ট আপের সাথে যুক্ত হতে পারো, এবং যুক্ত হয়ে যদি সেখানে কাজ শেখো, সেখানে 3 বছরে যা শিখবে সেটা কোনো BBA MBA ডিগ্রি 6 বছরেও দিতে পারবে না। এবং তারপর তুমি চাকরি করতে যাও, ব্যবসা করতে যাও, যাই করতে যাও না কেন, তোমার লাইফে কোনো চাকরিরও প্রবলেম হবে না, ব্যবসারও প্রবলেম হবে না। খুব সাধারণ সত্যি, যার জন্য আজকে মানে জোহর প্রতিষ্ঠাতা ভেম্বু থেকে শুরু করে, ইনফ্যাক্ট আমাদের এখানে প্যালান্তিরের CEO সবাই এক কথা বলছেন, যেসব ডিগ্রি ফিগ্রি পেছনে যেসব ছেলেপেলেরা ছুটছে, ব্যাচেলার মাস্টার ডিগ্রি, আজকের দিনে এআইয়ের যুগে যেখানে এআই সব কিছুই পায়, জানে, ঠিক আছে, এইসব প্রথাগত জিনিসপত্র সময় নষ্ট। তো তুমি সময় নষ্ট না করে 18 বছর বয়স থেকেই নিজের জীবনের পেছনে দৌড়াবে, চাকরির পেছনে দৌড়াবে, ব্যবসার পেছনে দৌড়াবে, মোস্ট ওয়েলকাম। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট এভরিবডি শুড বি ডুইং। কিন্তু অধিকাংশ ছেলেপেলের তো নিজস্ব কোনো সে নেই। মানে আমার পশ্চিমবঙ্গের ছেলেপেলেদের নিয়ে আমার সমস্যাটা কোথায়? সমস্যাটা একটাই, যে এদের বাবা মাই সব কিছু করে দেয়, নিজেরাই কিছু চিন্তা করতে পারে না, তো নিজেদের ক্যারিয়ারের ডিসিশন কী নেবে? আরে আমরা জানতাম আমরা কিনে পড়বো, আমাদের বাবা মার কোনো সাহসই ছিল না আমার মুখের ওপর বলা যে আমি কী পড়বো কী পড়বো না, ঠিক আছে? তো এইটা তো হওয়া উচিত। আমেরিকা তো তাই, একটা ছেলে ডিসাইড করে বা মেয়ে ডিসাইড করে সে কী করবে, বাবা মা তো ডিসাইড করে না। বাবা মা ছেলে কী করবে যে আপনি হাজার হাজার অভিভাবকের কাছ থেকে আমি চাই আমার ছেলে এই করে ওই করে, আরে ঘোড়ার ঠ্যাং, আপনার ছেলেকে সেটা ডিসাইড করতে হবে। আমি তো এইগুলো তো আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ থিং, যে বাবা মা যখন বলে যে আমার ছেলের জন্য আমি এই করতে চাই, তাহলে আপনার ছেলেকে আপনি কী তৈরি করছেন? আপনার ছেলে যদি নিজের এইটুকু বোঝার ক্ষমতা না থাকে তার কী হলে তার ভালো হবে, তার মানে কি তার ছেলে যথেষ্ট ম্যাচুরিটি হয়নি। তার মানে তার ছেলে যথেষ্ট ম্যাচুরিটি হয়নি মানে সে পৃথিবীতে বাঁচবে কী করে? আপনার ছেলে সঠিক সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত, যদি ভুল সিদ্ধান্তের জন্য সে সাফারও করে, সেটা প্রেম ঘটিত হোক, চাকরি ঘটিত হোক, শিক্ষা ঘটিত হোক, তাকেই ভুগতে দিন, তাকেই শিখতে দিন, তাকেই ঠিক করতে দিন। লেট হিম সাফার। সে ভুল করলে সাফার করুক, সাফার না করলে সে শিখবে না। আপনি তাকে প্রোটেক্ট করে রেখে দিয়েছেন।
তুলোর পুতুলের মতো। তো তুলোর পুতুল থেকে নিয়ে কী হবে জীবনে? অধিকাংশ তো আজকে তো দেখতে পাচ্ছি মানে কী হয়, কলকাতায় দুটোই সিনারিও দেখা যায়। যে কটা ছেলে একটু শিখেছে, শিখে ব্যাঙ্গালোর পুনেতে চাকরি করছে, আর না হলে কিছু মেয়ে আর ছেলে, একমাত্র ছেলে বা মেয়ে যে নাকি বাবা আমার টেক কেয়ার করছে, বেকার বসে বা 10-12 হাজার টাকা মাইনে চাকরি করছে কলকাতায় সিঙ্গেল হয়ে বসে। এই তো কলকাতার অবস্থা, এই বাঙালির মানে হড় গড়কা খাওয়ানি। তো এইভাবে তো একটা পৃথিবী চলতে পারে না, এভাবে একটা কোনো সভ্যতাও চলতে পারে না।